লজিক ভাই তাহলে আমি ভিডিওটা ছাড়তেছি, আপনিও শুনেন, হ্যাঁ? না আমাকে কিছু তো জিজ্ঞেস একটা করছেন প্রশ্ন ভাই? সরি সরি আমি একটু হেডফোনটা খুলে রাখছি। ফারাজ ভাই আমি ছাড়তেছি, আপনি তাহলে শুনেন, এটাই শুনেন, হ্যাঁ? কোন বিষয়ে? এই যে ছাড়তেছি আপনি আচ্ছা শুনেন আগে, শুনেন এটা তারপরে কথা বলি। তো একটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে ফেলেন, ছোট্টভাবে করে ফেলবেন। আমরা কিন্তু অ্যাপোস্টেসি লনে এখন যে মানে পজিশনটা আপনি কি? যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল তো আপনার কোনো মেক No, সেন্স। এখন আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল তো আপনার কোনো মেক সেন্স। no, এখন যদি হচ্ছে যে আচ্ছা ফারাজ ভাই, আমি এই জিনিসটা বুঝলাম না। আপনি খোদাকে বিশ্বাসী করেন না, অ্যাপোস্টোসি ল তো আপনার কোনো সেন্স মেক করে না। এই উত্তরটার মানেটা কি? লজিক ভাই আপনি কি আমাকে বলতে পারবেন? আপনি কি আরেকবার একটু দেখাতে পারবেন এই বান্দাটা খেয়াল করবেন যে তিনি কোন মহান বান্দা এই কথাটা বলেছেন? আচ্ছা আবার একটু দেখাতে শুনুন। তো একটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে ফেলেন, ছোট্টভাবে করে ফেলবেন। আমরা কিন্তু অ্যাপোস্টেসি লনে এখন যে মানে পজিশনটা কি? আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল তো আপনার কোনো মেক সেন্স। No, আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল তো আপনার কোনো মেক সেন্স। no, এখন যদি আচ্ছা ফারাজ ভাই আপনি কি শুনছেন? আয়ুষ আব্দুল ভাইটার নাম দেখা যেত ভাইয়া, যে বেড থেকে সুন্দর মতো সক্রেটিস গিরিশ দেখাইলো, এটা তো খুবই মজার একটা জিনিস। ফ্যান্টাস্টিক জিনিস। লজিক ভাই আপনি কি এখানে যদি তারা ডিরেক্টলি আল্লাহ বলতো, আল্লাহ ওয়ার্ডটি ইউজ করতো, তাহলে মেবি বলা যেত যে আচ্ছা আমি সংক্ষেপে আরেকটা জিনিস দেখাই দেই আসিফ ভাই, আমি সংক্ষেপে আরেকটা জিনিস দেখাই দেই একটু ভাই আরেকবার একটু কষ্ট করে পড়তে পারেন ভাই লজিক ভাই? হ্যাঁ, তাকদীর সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করলে তারা চলে গেল। সরি আমার একটু ভুল হয়েছে, মানে তারা রাগ করা, আচ্ছা তার রাগ ইমোরাল। আচ্ছা আমি বলে দিই, তাকে সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞেস করলে তার রাগ করা ইমোরাল হলো মোহাম্মদ থেকে, যেহেতু এই জ্ঞান আসছে তাই কেবলমাত্র সেই এই ব্যাপারে রাখতে পারে। তার রাগ করাকে অন্য কারো রাগের সাথে মিলালে এখানে ক্যাটাগরি মিস্টেক নামক ফ্যালাসি হয়। এই দাবিকে সঠিক সংক্ষেপে উত্তর দেবো। উত্তরটা আপনি বলতে পারেন অ্যাটলিস্ট। না, এই দাবিটি সঠিক নয়, কারণ রাগ করা একটি মনস্তাত্ত্বিক মানবিক প্রতিক্রিয়া এবং সেটা সকল মানুষের ক্ষেত্রে একই ক্যাটাগরির আচরণ। তাই মোহাম্মদের রাগকে অন্যদের রাগ থেকে আলাদা ক্যাটাগরিতে ফেলা চলে গেছে। ক্যাটাগরি মিস্টেকই হবে না, মিস্টেকই হবে। ক্যাটাগরিতে ফেলা ক্যাটাগরি মিস্টেকই হবে। মানে মোহাম্মদের রাগটাকে অন্যদের রাগ থেকে আলাদা করাটাই ক্যাটাগরি মিস্টেক। ক্যাটাগরিতে ফেলা ক্যাটাগরি মিস্টেকই হবে। ও আচ্ছা, ভাই এটা তাই মোহাম্মদের রাগকে অন্য কারোর রাগ থেকে আলাদা ক্যাটাগরিতে ফেলা। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। জি জি জি, ওটা হচ্ছে ওইটা ইটসেলফ একটা ক্যাটাগরিক্যাল মিস্টেক। ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসি। আচ্ছা এখন ওই আলোচনাটাতে ফেরত যাই, যেটা আমি বলতেছিলাম যে এই যে ঈশ্বরকেই বিশ্বাস করে না তার কাছে তো এই মুরতাদকে মেরে ফেলা, জবাই করে ফেলা, এটা কোনো সেন্স মেক সেন্স করতেছে না বলতেছে। এটা তো তাদেরকে রিলেট করে, তাদের উপরে তো এই জিনিসটা বর্তাবে যারা হচ্ছে গডকে বিশ্বাস করবেন। আল্লাহকে বিশ্বাস না করে যদি চলে আসে তখন তো এই অ্যাপোস্টেসি লটা তার উপরেই পড়বে। তাদের কেন মেক সেন্স করবে না? তাদেরই তো মেক সেন্স করতে হবে, তাদেরই তো মেক সেন্স করবে, তারাই তো ভিকটিম। মানে একেবারে আপনি কি এটা জানেন? এক সেকেন্ড আপনি কি বলছেন আমি বুঝতেছি না। ধরেন আপনি আপনার উপর অ্যাপোস্টেসি ল করা হইলো বা ফেলানো হইলো, ধরেন যে যখন আপনার উপর হামলা করা হয়েছিল, রাইট, যে তাদেরকে গুপ্ত হত্যা, মানে আপনাকে গুপ্ত হত্যা করা ইসলামের জাস্টিফাইড একটা জিনিস। আপনাকে যখন গুপ্ত হত্যা করার চেষ্টা করা হয়েছিল, যখন আপনাকে সেভারাল জায়গায় স্ট্যাব করা হয়েছিল, আপনি তো এখানে কোনো ব্যথা পান নাই, কারণ আপনার বিষয়ে তো বিশ্বাসই নেই। আপনার তো ব্যথা পাওয়ার কথা না, আপনি ব্যথা হয়েছেন না সেন্স মেক করা ব্যথা কোনোটারই তো মানে নাই, বিকজ আপনার প্রথমত বিশ্বাসই তো নাই, রাইট? আচ্ছা আমি একটু ওদের হয়ে কথা বলি। আমার কাছে যা মনে হইতেছে এখানে তারা মনে হয় অ্যাথিস্টদের বলছে, এটা পার্টিকুলার কোনো রিলিজিয়ন মানে ইসলামের কোনো কিছুতে এখানে আসে না। আরে ভাই এটা তো কেন বলতে পারবে না? এটা তো বিশ্বাস, ধরেন কোন একটা ল জাস্টিফাইড না, এটার জন্য ওই লতে আগে বিশ্বাস করতে হবে, এটা কেন? হ্যাঁ এটা সমালোচনা করতে পারবো, অবশ্যই সমালোচনা করতে পারবো। এটা তো কি মানে যদি এটা যখন কনসার্ন লাগবে না আজিব কথা। আমি ধরেন এমন একটা ল, ধরেন ফর এক্সাম্পল ফেমিনিজম, যে নারীদের কম অধিকার দেওয়া, এইসব জিনিস, এটা সম্পর্কে তো কোনো পুরুষের কোনো কিছু যায় আসে না, রাইট? তার তো কোনো এখানে নেই। তো এখন কোনো পুরুষ যে বলতে পারবে না হচ্ছে না, অবশ্যই বলতে পারবে। হ্যাঁ তো এখন কি যে অন্য বেটা এসে বলবে যে ও তুমি তো পুরুষ, তুমি কেন বিষয় না বলে দিতে পারো? আচ্ছা লজিক ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। মনে করেন ইংল্যান্ডে যদি আজকে এরকম একটা আইন হয় যে যারা ইংল্যান্ডে থাইকা ইসলামকে সমর্থন করবে তাদের পাছা দিয়ে একটা বাঁশ ঢুকায় দেওয়া হবে এবং মুখ দিয়ে বাইর করা হবে বাঁশটা। এখন এই আইনটা একটা মোরাল আইন কিনা এইটা জানতে কি ইংল্যান্ডের আইনে বিশ্বাস কইরা, ইংল্যান্ডের আইনে সাবস্ক্রাইব কইরা, ইংল্যান্ডের আইনের কাছে আত্মসমর্পণ কইরা তারপরে কি এটা মেক সেন্স করানো লাগবে, নাকি এটা এমনিতেই বোঝা যাবে যে এটা একটা অমানবিক আইন হবে? এটাকে এমনিতেই বোঝা যাবে কোনটা? জি জি অবশ্যই
ইমোরাল আইন আপনি হবে যদি ওরা ইংল্যান্ডের লোক না হন এবং ওরা ধরেন জাস্ট যারা পানিশ করতেছে তাদের ভিতরের লোক না হন, তাহলে তো এই বিষয়ে আপনার কনসার্ন হওয়ার দরকার নেই। কিন্তু না মানে একজন ইংল্যান্ডের মানে যে ইংল্যান্ডের আইনের প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, সে যদি বলে যে, "ভাই আপনি তো ইংল্যান্ডের আইনই বিশ্বাস করেন না। ইংল্যান্ডের যে সংবিধান সেটাতেই যদিও ইংল্যান্ডের সেরকম লিখিত সংবিধান নাই। মনে করেন ইংল্যান্ডের আইন কানুন বিচার হ্যাঁ ব্যবস্থায় তো আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার এটা মেক সেন্স করব না তো। তাহলে তো আর আপনার এটা মেক সেন্স করবে না। আগে আপনি ইংল্যান্ডের আইনে বিশ্বাস করেন, তখন আপনার এটা মেক সেন্স করবে।" এটা যদি বলে এবং তাদেরকে যদি ধইরা এখন ইংল্যান্ডে ধইরা যদি পাছায় ১ কালা বাঁশ ঢুকায় দেয়, এই আইন এপ্লাই করে তাদের উপরে যে তোরা ইংল্যান্ডে বইসা ইংল্যান্ডের মাটিতে বইসা আবার ইসলাম করস কেন? হ্যাঁ? তোদের এখন ১ কালা বাঁশ ঢুকামু। এইটা তো তাহলে একটা মোরাল আইন হিসেবে পরিগণিত হবে এবং এটা তো একদম কমপ্লিটলি ওকে একটা আইন। কোন প্রবলেম তো নাই। এটা তো তাদেরও মেক সেন্স হ্যাঁ করার দরকার নেই তো এই কোনো আইনের। মেক সেন্স করতে পারবে না, হ্যাঁ তাদের লজিকে। আচ্ছা আমরা ভিডিওটা আবার একটু পুরোটা শুনি। আপনারা আবার একটু শুনেন, হ্যাঁ? শুনি। ছোট একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে ফেলেন, ছোট্টভাবে করে ফেলবেন। আমরা কিন্তু অনেক guest- অ্যাপোস্টেসি ল নিয়ে আপনাদের মানে পজিশনটা আপনি কি? যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল তো আপনার কোনো মেক No, সেন্স এখন আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল তো আপনার কোনো মেক সেন্স no, এখন যদি হচ্ছে যে মোরালিটি যদি ওইটা সঠিক হয়ে থাকে তাহলে ওইটা সঠিক, সমস্যা কি? যদি ইসলামের আপনারা মোরালিটি সাপোর্ট করেন অ্যাপোস্টেসি লকে? হ্যাঁ, যদি ইসলামের মোরালিটি যদি ইসলামের মোরালিটি হচ্ছে সঠিক কোনো কিছু হয়ে থাকে, যদি ইসলামের মোরালিটি সঠিক হয়ে থাকে তো আপনার তো সমস্যা না, আপনার সমস্যা আছে আপনার সঠিক কোনো কিছু সঠিক বিচার হইলে। তো এটা আপনারা সাপোর্ট করেন, তো যারা আমাদের এক্স মুসলিম আছে তারা কেন আসলে আপনাদের সাথে এই ডিসকাশন গুলো করতে আসবে? আমরা তো বলি না যে আপনার ডিসকাশনে আসেন, আমরা বলি আপনারা আপনি তো যদি ডাকেন এগ্রি না না করেন তাহলে আসবেন না। আপনি যদি ডিসকাশনে ডাকেন, এগ্রি না ডাকতেছেন না করেন, আপনারা? আপনি শুনেন, আপনি যদি এগ্রি না করেন তাহলে তো আসবেন না, সমস্যা কি? আমরা কি আপনাদেরকে ধরে আনি? আপনারা জয়েন করেন, গেস্ট হিসেবে আমরা আপনারা ঠিক একটা ভালোভাবে সিভিল আমরা মানে ভালোভাবে একটা ডিসকাস করি, সভ্য ঠিক আছে? ডিসকাশন আশা করেন আমাদের কাছ থেকে, অথচ হ্যাঁ, আপনারা আমরা এই লটটা অবশ্যই হ্যাঁ, সাপোর্ট করতেছেন। আমি এটা আমি কি বলি তো আপনারা শুনেন, আপনারা এটা সেম টাইম আপনারা কি পরিমাণ অসভ্য, আপনারা ভাই বোনের মধ্যে সেক্স সাপোর্ট করেন, আপনার ভাই মা আপনারা এখন অন্য মা টপিকে ভাই চলে যাচ্ছেন। আমি তো শুনেন অন্য টপিকে চলে যাচ্ছেন। don't play victim, we know what you do, okay? So আপনাদের মতো মানুষ যারা হচ্ছে যে ভাই এবং ছেলে এবং মায়ের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্সে কোনো তো সমস্যা ভাই মনে করেন না, এই যে তারা আমাদেরকে মূল্যবোধ আদম খাওয়ার নৈতিকতা ওইগুলো ছেলেমেয়েদের লেকচার দিতে আসবেন না, ঠিক আছে? আমরা আদম আর ছেলেমেয়েদের ব্যাপারে ভিতরে তো জাস্ট সাম হ্যাঁ। আচ্ছা নেক্সট গেস্ট ইয়ে সরোর ভাই, নেক্সট গেস্ট কে আমি জানি না, দেখিনি ভাই। এই বাদে কি আছে ভাই? এই বেচারা দেখেন কি আমরা নেক্সট ভাই, গেস্ট নিয়ে নিলাম। পাঠক হ্যাঁ না আর কিছু আছে ভিডিও? ভাই বাবু ঠিক আছে। ভাই আমি তো দেখছেন ভাই? মানে আমি তো এক্স্যাক্টলি ওনার কথাই বলছি যে ওই যে এর আগের লাইভে একজন এরকম জিজ্ঞেস করছে, তাকে মোরালিটির কথা বলে তারপর বের করে দিছে। ওনার কথাই বলছি, আমিও দেখছি আর কি লাইভটা। আচ্ছা আমি এই জিনিসটা বুঝলাম না যে ফারাজ ভাই নাস্তিকরা কবে ভাই বোনের সেক্সকে সাপোর্ট করেছে? কোন নাস্তিক ফারাজ ভাই, আপনি কি এটা জানেন কিছু? সাপোর্ট? এই জিনিসটা নিয়ে আমার একটা কথা আছে। দরকার নেই এগুলো, তো এটা তো আপনার মনে করেন ভেরিফাই করা দরকার নেই। সোনা এই জিনিস- হারিনা যেহেতু বলেছে সেহেতু তো সঠিকই বলেছে। এই জিনিসটা ইকুয়েশনটা তো এটা হওয়ার কথা। এই জিনিসটা আমি দেখছি যে হ্যাঁ ওরা তো এরা বুঝে না নাকি বুঝাও বুঝতে চায় না, এটা আমি কনফিউজ। কিন্তু আমি দেখছি অনেক অ্যাথিস্ট ওদের লাইভে জয়েন হয় বা অন্যান্যরাও জয়েন হওয়ার পরে ওদের এই জিনিসটাকে সাপোর্ট করে কেন জানি, বলে যে হ্যাঁ এটা তো ঠিক না, মানে আপনি নাকি এরকম বলছেন, তারা যে বুঝছে তো আপনার এই জিনিসটার সাথে ওরা একদিন এরকম বলে। সো এই জিনিসটা আমার কাছে একটু কেমন জানি কনফিউজিং লাগে যে ওরা এরকম, মানে ওরা তো বুঝেই না, ওটা অনেক নাস্তিক আছে তারা এই জিনিসটা বুঝতে পারে না আপনার এই কনসেপ্টটা। এবং আদম হাওয়ার যে ছেলেমেয়েরা তারা কার সাথে করতো? ইনফ্যাক্ট এটা তো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আদম হাওয়ার ছেলেমেয়েরা কার সাথে করতো? তখন তো ২ টা আদম হাওয়া তো বানায় নাই আল্লাহ, তাই না? হ্যাঁ তখন তার ছেলে মেয়েদের সাথে ইনসিস্টের মাধ্যমে একটু জিনিসটা ঘটাইছে। এবং চাচাতো ভাই, মামাতো ভাই এইগুলার ভিতরে যে বিয়া হয় সেইটা নিয়ে তো নাস্তিকদের আমি দেখছি সবচাইতে বেশি সোচ্চার যে মুসলিমদের ভিতরে, বিশেষ করে পাকিস্তানি মুসলিমদের ভিতরে যে এই ক্লোজ মানে ফার্স্ট ব্লাড কাজিনদের ভিতরে যে বিয়েটা হয় ফার্স্ট এটা নিয়ে ব্লাড তো কাজিন, অপ্রাপ্তবয়স্ক পুরুষ, অপ্রাপ্তবয়স্ক নারী, ছাগল, ডলফিন, there are much more আছে ভাই। এই কোশ্চেন গুলোর ব্যাপারে ওরা মানে কিন্তু আগাইলই না, দেখলাম যে এই কোশ্চেন গুলো একেবারেই মানে ওনারা দেরি করে দিল আর কি, বিষয়টা কিন্তু খুবই weird।
কিন্তু লজিক ভাই এই যে ফার্স্ট ব্লাড কাজিনের ভিতরে যে বিয়ে হয়, এইটা নিয়ে যে নাস্তিকরা কত ট্রল করে। ফারাজ ভাই যে একাই এটা নিয়ে কতবার ট্রল করছে, একটা মানে প্রতিবন্ধী আছে, খ্যাঁখ্যাঁ করে কথা বলে। এটা নিয়ে যে আমরা কত ট্রল করছি, কত হাসাহাসি করছি যে তারা ফার্স্ট ব্লাড তাদের তাদের বাপ-মা ভাই-বোন একজন আরেকজনের বলতেছে, "ভাই আপনার বাপ-মা ভাই-বোন, আমার বাপ-মা ভাই-বোন।" এটা নিয়ে আমরা কত ট্রল করছি সেটা কি আপনার চোখে পড়ে নাই লজিক ভাই? হ্যাঁ, 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 অবশ্যই, এ অবশ্যই। থেকে কি বোঝা যায় যে আমরা কি মানে ব্লাড রিলেশন এর ভিতরে এই জিনিসটাকে নিয়ে কি না, আমরা অবশ্যই না, অবশ্যই না, আমরা অবশ্যই না। সাপোর্ট করি নাকি আমরা হ্যাঁ, এটা তো ডিসকারেজ? এটাই বোঝা যাচ্ছে ভাই যে আমরা কাজিন ম্যারেজকে সমর্থন করি না, আমরা আরো ক্লোজ চাই। আরো ও ক্লোজ। ও মানে আপনাদের মেইন কনসেপ্টটা যেটা সেটা ওরা বুঝতে পারে না আরকি। তারা বুঝতে পারে। তারা ভাবছে যে আপনি যা বলছেন মুখে ইয়েস এগ্রি, মানে এটা ঠিক আছে। সো তারা ওইটাই নেয় আরকি। আপনি যে এখানে অধিকার, তাদের অধিকারটা যে অধিকার নিয়ে যে কথা বলছেন, তাদের ব্যক্তিগত স্বাধীনতার যে অধিকারটা, সেটা ওরা পয়েন্ট আউট করতে পারে না। তারা ভাবে যে ডিরেক্ট ওই মা ছেলে sex। কিন্তু এইটা যদি মনে তর্কের খাতিরে যদি ধরেও নেই যে এটা কেউ বলতেছে সাপোর্ট করি আমরা। এইটাতে মুরতাদ হত্যাটা কিভাবে জাস্টিফাইড হয় সেটা তো আমি বুঝলাম না। যারা এসকেপ করলো আরকি। ওই কোশ্চেনের দ্বারা এটার দ্বারা এসকেপ করলো। হুম, এই তো। ঠিক উনাদের আছে। আর্গুমেন্ট হচ্ছে আসিফ ভাই, ধরুন আপনি যারা জিজ্ঞেস করছেন যে ভাই এটাকে কি আপনি সমর্থন করেন, এই যে ইয়ে মুরতাদ হত্যা বা ব্লাসফেমি ল বলতে এখানে মুরতাদ হত্যা করাটাই আর কি বোঝানো হচ্ছে যে মুরতাদ হত্যাকে আপনি সমর্থন করেন কিনা। এটা সমর্থন করেন বলতে আলটিমেটলি তো এটাই ইয়ে করে যে এটা আপনার কাছে জাস্টিফাইড কিনা। তো উনার হুম। অ্যান্সারটা এটাই ছিল যে ইসলামিক মোরালিটি যদি জাস্টিফাইড হয় তাহলে মুরতাদ হত্যাও জাস্টিফাইড। মানে মুরতাদ হত্যা ইটসেলফ একটা ইসলামিক মোরালিটির অংশ। ইসলামিক মোরালিটি মানে তার উত্তর হচ্ছে ইসলামিক মোরালিটি যদি জাস্টিফাইড হয় তাহলে ইসলামিক মোরালিটি জাস্টিফাইড। এটা হচ্ছে তার অ্যান্সার। ওইটার মানে কি ভাই? আপনি এই কি কথার বুঝতে মানে পারছেন? কি? এটার কথার মানে কি ভাই? এই কথা আমারে জিজ্ঞেস করে লাভটা কি? উনারে মানে বলছে ভাই যে আপনি কি মানে মুরতাদ হত্যা সমর্থন সবকিছুর করেন? মানে একক কি আরকি এই কথাটা ইসলামের আইন কানুন ওগুলা দিয়ে ওরা সবকিছু লজিক ভাই যাচাই করে। কথার মধ্যে কথা আচ্ছা। বলেন একটু এটা শেষ করি আমি। উনাকে জিজ্ঞেস করা হইছে যখন আপনি আমরা যখন উনাকে কেউ জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি এটা সমর্থন করেন কিনা? তার মানে তো এটাই নাকি যে আসিফ ভাই যে এই জিনিসটা কোন জাস্টিফাইড কিনা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে এটা তো জাস্টিফাইড এখন বা জাস্টিফাইড আপনার কাছে কিনা? এটার কোনো তো জাস্টিফিকেশন আছে কিনা? জাস্টিফিকেশন আছে কিনা? তো উনি এটাই বলছেন উনার উত্তরে যে ভাই এই কাজটা পয়েন্ট এর এই কাজটা মুরতাদ হত্যা এটা কি জাস্টিফাইড কিনা? তো উনার উত্তর ছিল এরকম যে ইসলামিক মোরালিটি যদি জাস্টিফাইড হয়, ইসলামিক নৈতিকতা যদি জাস্টিফাইড হয়, তাহলে ইসলামিক নৈতিকতার মধ্যে যেটা আছে সেটা জাস্টিফাইড। হ্যাঁ, ওয়াও! ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে ভাই ব্রিক ব্রেন অ্যান্সার। আমরা তো ভাই ব্রিটেন থাকি না ভাই, এইজন্য আমরা জীবনে শাইন করতে পারলাম না আসিফ ভাই। শাইন করতে পারলাম না। কিন্তু হিসেব মানে ইংল্যান্ডে তো এই জঙ্গি-টঙ্গি এগুলারে ধরপাকড় করা উচিত। এগুলা তো জানানো উচিত যে এই সমস্ত জঙ্গি-ফঙ্গি দেশে আছে। এবং এগুলা ধরপাকড় কইরা এইসব আপনি কোন দেশে কোন দুনিয়াতে আছেন ভাই? ইংল্যান্ড এইসব জঙ্গি-বঙ্গিরা ধরেন চাইটা দিতেছে এখন আদর্শ পালে করে নাকি? রাখতেছে। হ্যাঁ, এখন পালতেছে। ভাই এখন ভাই এই অনেক মানে জঙ্গি-বঙ্গি ইংল্যান্ড চালায়। অশিক্ষিত মূর্খ গোয়ার এগুলা সব এগুলো গিয়া ইংল্যান্ডে গিয়া তো জমা হইছে ভাই। এগুলা মানে এই সমস্ত দেশ থেকে মানে বিভিন্ন দেশ থেকে এই মানে ইংল্যান্ডটারে পুরা পচায় রাইখা দিছে। আপনি যদি লন্ডনের রাস্তায় ঘুরেন ভাই, আপনার ঘিন্না লাগবে ভাই। এই যে এই বাঙালি যে জায়গায় যে এলাকায় থাকে ভাই, এত হ্যাঁ, ঘিন্না হ্যাঁ, হ্যাঁ। লাগবে আপনার, এত লজ্জা আমি লাগবে এখন এবং হ্যাঁ ইউকেতে বলেন। আছি বাট লন্ডনে নাই। লন্ডনে আমি জানি কেমন। খুবই খারাপ অবস্থা। খুবই খারাপ হ্যাঁ, অবস্থা। আমি আমার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে জাস্ট বেড়াইতে গেছিলাম। সো সে হচ্ছে মানে পুরা ওই হুজুররা যেমন লুক দেয় না, ওই সেম লুক ওর দিকে দিতেছে। মানে ও এত শুনেন ভাই, নিজের আনকমফোর্টেবল ফিল গার্লফ্রেন্ডকে নিয়ে করতেছে। ইংল্যান্ডে ঘুরতে যাওয়া হচ্ছে একটা ক্যাটেগরি মিস্টেক। আপনার ক্যাটেগরি সিলেক্ট করতে যাওয়া উচিত ছিল যে মানে গার্লফ্রেন্ড মানে তারা নিয়ে ঘুরতে এমন লুক ক্যাটেগরির দিচ্ছে মধ্যে পড়ে সে কিনা। একটু ওয়েস্টার্ন ড্রেস পরছে, তারা মনে হয় বলতেছে বাঙালি মেয়ে কেন এরকম ড্রেস পরবে বা সামথিং লাইক দ্যাট। তারা এমন লুক দিচ্ছে, পরে আমি কিছুক্ষণ ছিলাম, পরে আমি চলে আসছি এই অবস্থা দেখে আর কি। বেশিক্ষণ থাকতে পারিনি। এবং তাদের তো নিজস্ব শরিয়া পুলিশও আছে। তারা ওইখানে মানে এলাকায়, এলাকায় টহল দেয়। মাঝে, মাঝে তারা টহল দেয়। টহল দিয়া তারা দেখে কেউ শরিয়া ভঙ্গ করতেছে কিনা। ভাই এগুলা এই তো ব্যাপারে আমার আইডিয়া নেই। বাসায় বাইরে এগুলারে ইংল্যান্ড থেকে বাইর করা দরকার। এই সমস্ত অশিক্ষিত তোরা যা ওই সমস্ত শরিয়ার দেশে যাস না কেন? তোরা আফগানিস্তানে গিয়ে মর তোরা। ইংল্যান্ডেরটারে নষ্ট করতেছস কেন তোরা? মানে এই দেশে আসছসই কেন? তোদের তো এই দেশে আসাই তো তোদের ধর্মে নিষেধ করা আছে। এ বা এটা তো ভাই মানে খুবই পরিষ্কার মানে ফতোয়া আছে এই বিষয়ে যে কাফেরদের দেশে বসবাস করা মুসলমানদের জন্য জায়েজ নাই। এটা তো পরিষ্কার ফতোয়া দেয়া আছে। তারপরে এরা আচ্ছা এই ভাই, কাফেরদের দেশে কেন এই ফতোয়াগুলার কেমন, মানে ভ্যালিডিটি কেমন? আমি না হয় তাহলে কালকে এই পয়েন্টটা নিয়ে যাই আপনাদের লাইভে, যে আপনারা যে থাকতেছেন এটারই তো মানে ইসলামে এটা জায়েজ নাই। এই বিষয়ে তো আমাদের যে আহমকুল্লারই আছে, ফতোয়া আছে। আপনি তাকে নিয়ে যদি কোনো ধরনের আপনাকে চায় যে ভাই এটার
ইয়ে কি, এটা হচ্ছে ভ্যালিডিটি কি, তাহলে আপনি বলতে পারেন যে ভাই আপনাদের স্কলারই তো এটার ভ্যালিডিটি, আপনারা নিজেদের স্কলারদের সাথে তো তারা জীবিত তো আছে এখন যে এখন আবার যে মজা উঠে স্কলারদেরকে গেছে। করতে 2 মিনিটও চান্স নেয় না, বলবে যে আমরা কোনো এরকম হুজুরদের কথা মানি না, হুজুরদের উপর তো বেস করে ইসলাম চলে না, আমরা চাই হচ্ছে সহি রেফারেন্স। আচ্ছা, তাইলে আমরা একটু রেফারেন্স আমরা একটু দেখি তাহলে। দেখি আমরা ১ম এ একটু হুজুরদের কথা একটু শুনি দেখি হুজুররা কি বলে এই বিষয়ে। এ বিষয়ে তো লম্বা ভিডিও আমি একটু টাইনা দেখাবো আরকি। শোনেন, হ্যাঁ? এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। একজন ভাই কাফের রাষ্ট্রে গিয়ে বসবাসের বিধান কি? আমরা যে পুরো ফ্যামিলি নিয়ে যেতে চাই, যদি ওই রাষ্ট্রের সেই এলাকা আমরা যেখানে যদি ইসলাম পালন করা সহজ হয়, তাহলে কি যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আনা বারিউম মিন মুমিনিন আও মুসলিমিন ইয়াসকুনু বাইনা যাহরানাইল মুশরিকিন। আমি সেই ঈমানদার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি যে ব্যক্তি মুশরিকদের মধ্যে অবস্থান করে। এজন্য হিজরত ইসলামের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। হিজরতের সব অসাধারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করতে নির্দেশ দিতেন এবং হিজরত করেছেন। মক্কা বিজয়ের পর হিজরত করতে নির্দেশ দেন, কারণ তখন বলেছেন যে মক্কা থেকে আপনি হিজরত নেই, কারণ মক্কাতে দারুল ইসলাম হয়ে গেছে। এইজন্য ইসলাম দারুল কুফরে কাফেরদের দেশে বসবাস করার অনুমতি দেয় না। সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া। এক নম্বর কারণ হচ্ছে দাওয়াতের কারণ। দাওয়াতের কারণে যেতে পারবে, কিন্তু স্থায়ী অবস্থানে নয়। যেখানে থাকলে তার পরবর্তী জেনারেশন ইসলাম থাকবে না, সেখানে থাকা যাবে না। বর্তমান যে অবস্থা মুসলিম বিশ্ব নয়, কাফের দেশগুলো, বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকার দেশগুলো, সেটা বলে দিলাম, সেগুলোতে যারা অবস্থান করবে, তারা সেখানে অবস্থান করলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য হারাম মন্ত্রী হতে হয়। বেশিরভাগ সময় তারা হোটেল ব্যবসা করে, যেখানে তারা মদ বিক্রি করে, তারা সুগার বস্তু বিক্রি করে। বেশিরভাগ সময় হালাল খাবার নিয়ে তাদেরকে টানা-হেঁচড়া করতে হয় এবং বেশিরভাগ কিন্তু নিজে কষ্ট করলেও পরবর্তী জেনারেশন তার সন্তানকে সে আর ধরে রাখতে পারে না। তার সন্তানরা তখন আর ওই পরিবেশে বড় হলে তাদের কাছে তখন আর যেকোনো হারামি তাদের কাছে আর স্বাভাবিক গা শোয়া মনে হয়ে যায়, তখন তারা সেটা বলতে পারে। নিজের জীবন বিপন্ন করে নিজের সন্তানদেরকে কুফরি বা কাফের বানিয়ে জীবন বিপন্ন বলতে বোঝাচ্ছি যে নিজেদেরকে ঈমান হারা করাটাই জীবন বিপন্ন চেয়ে আরো খারাপ জিনিস। অর্থাৎ ঈমান হারা করা নিজেদের জীবনকে, সেটা এবং পরিবারকে, যারা এই পদ্ধতি অবলম্বন করছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করা উচিত। আপনি কিন্তু নিজে গুনাহগার হবেন, আপনার সন্তানাবলী ভবিষ্যৎ প্রজন্ম যারা এরকম কাফের হয়ে যাবে তাদের জন্য আপনি দায়ী হবেন, কারণ আপনি তাদেরকে নিয়ে সেখানে বসবাস করিয়েছেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইউরা নারান, যে কাফেরদের দুটি আগুন এবং ঈমানদার আগুন একসাথে উঠতে পারে না। এর অর্থ হচ্ছে তাদের চুলা একসাথে জ্বলবে না। আপনি এমন এক দেশে অবস্থান করার জন্য অধিকাংশ দেশে মানুষ যায়, যেখানে কিন্তু দেখা যায় ইচ্ছা করলেও আপনি ভালো থাকতে পারবেন না। আপনার সন্তান যখন একটু বড় হবে তখন তারা সরকারের সন্তান বিবেচিত, সেখানে তারা সরকারের আইন কানুন সবই তারা ফলো করে। আপনি ঘরে তাকে কোথাও যেতে নিষেধ করতে পারবেন না। তারা ক্রিসমাসে যাবে, তারা হারামে যাবে, তারা যুবকদের সাথে মিশবে, যুবতীদের সাথে মিশবে, এবং সেখানে আপনি কোনোভাবে নিষেধ করতে পারবেন না। অমুসলিম স্থায়ীভাবে বসবাসের বিধান কি? আলেম ওলামা সবসময় অমুসলিম দেশে বসবাসকে অনুৎসাহিত করেছে এবং অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সবসময় কিছু শর্ত সারায়ত্ত করে থাকে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দিন পালনের স্বাধীনতা এবং প্রয়োজন থাকা, এমন প্রয়োজন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, সেখানে গেলে পাওয়া যাবে। এরকম প্রয়োজন থাকা এবং দিন পালনের কোনো বাধা না থাকা, এই দুটো শর্তের ক্ষেত্রে তারা মুসলিম দেশে বসবাসকে অনুমতি দিয়েছে অস্থায়ীভাবে। আর স্থায়ী বসবাসের জন্য জায়েজ নয় যে বংশ পরম্পরায় সঠিক রাস্তায় টিকে থাকা সম্ভাবনা খুব কম হওয়ায় আমি হয়তো সঠিক রাস্তায় টিকে থাকলাম, পরিচিত না করাই উচিত। মুসলিম দেশে সেই কাজের জন্য যাবে, যেমন সেই শিক্ষাটি যে শিক্ষাটির জন্য Seems we've got a bit of a skill fanatic on our hands. মুসলিমের জন্য মুসলিম প্রধান An দেশ, unexpected অঞ্চল এবং ভূখণ্ড confusion ফেলে that রেখে blends the two অমুসলিম into প্রধান a দেশ বা better. অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে I পাড়ি জমানো think কিন্তু this is সেখানে something স্থায়ীভাবে বসবাস করাকে kind of throwing ইসলামের doggy শরিয়াহ bones দেবে, into your যেমন সে বিষয়ে politics জানতে by চাইবো ইনশাআল্লাহ তাআলা। মুসলিমদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ সে ব্যক্তি কোন দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাআহুম ফাহুয়া মিনহুম। অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না, তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে তাদের মাঝে থাকবে তা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম অনেকগুলো হাদিসকে সামনে রাখে আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। প্রিয় দর্শক, আজকের যে পৃথিবী, আজকের যে বিশ্ব পরিস্থিতি, সেটি বর্তমানে অনেক বিধিবিধান মানা রাহিমাহুল্লাহ বলেছেন যে মুসলিমদের সংশয়ের মুখে এবং মুসলিমদের থাকতে হবে। আপনি মুসলিমরা বসবাস করছেন তাদেরকে ইসলাম করে অটল অবিচল রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা, সেখানে তারা ইসলামের পরিবার এবং পরবর্তী জেনারেশন তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি টিকে থাকতে পারবো। সেই সাথে আচ্ছা, মোটামুটি আমরা ভিডিওটা অনেক বড়। আমি কিয়দাংশ দেখাইলাম এবং একটা হাদিসে যে জিনিসটা বলা আছে মুশরিক আ ইউরোপ আমেরিকাতে যে সমস্ত খ্রিস্টানরা থাকে তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত অলরেডি হয়ে গেছে। কারণ তারা কিন্তু মূর্তি পূজা করে। তারা কিন্তু ট্রিনিটিতে বিশ্বাস করে। তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইসলামের দৃষ্টিতে কিন্তু তারা মুশরিক আসলে। তারা কিন্তু আর খ্রিস্টানও নাই। হ্যাঁ? তারা কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী আর নাই। বর্তমান সময়ে শুধুমাত্র একমাত্র ইহুদিদের মধ্যে মানে একত্ববাদী তাওহীদের কিছু পাওয়া যায়। কিন্তু আর কারো মধ্যে ইসলামের দৃষ্টিতে আর কারো মধ্যে তাওহীদ মানে একত্ববাদের কোনো পাওয়া যায় না। খ্রিস্টানদের বেশিরভাগ অংশই এখন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মুহাম্মদ বলছে যে, আ কেউ কোনো মুশরিকের সাহচর্যে থাকলে এবং তাদের মধ্যে সাথে বসবাস করলে সে তাদেরই মত। এবার আমরা গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা ফতোয়া দেখি। এটা হচ্ছে ফতোয়ায়ে আলবানী। ইনি হচ্ছেন গত শতাব্দীর সবচাইতে বড় আলেম। সবচাইতে বড় মুহাদ্দিস, হাদিসের উপর বিশেষজ্ঞ। এখানে বলা হচ্ছে কাফের দেশে বসবাস করার বিধান কি? আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্তমানে কোনো কাফির দেশে মুসলমানের বসবাস করা জায়েজ নয়। কাউকে যদি কোনো মুসলিম দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে সে অন্য কোনো মুসলিম দেশে চলে যাবে। একদম সরাসরি পরিষ্কার ফতোয়া। আচ্ছা, নিচে দেখি একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি মাকতাবুস সুন্নাহ প্রকাশনী। সে সেখানে যে জিনিসটা বলা আছে আমরা সরাসরি বই থেকে দেখি। দেখেন, আ ইসলামের আকিদার আচ্ছা, এই বইটা কে লিখছে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। এই বইটা লিখছে হচ্ছে গিয়ে এটা সম্ভবত বিন বাজের লেখা। আমি একটু দেখে নেই এইটা বইটা কার লেখা যেন
এটা তো বিন বাজের বোধহয় নাকি? আ না, সালেহ আল ফাওজান। এই বইটা হচ্ছে সালেহ আল ফাওজানের লেখা। এটা অত্যন্ত সালেহ আল ফাওজান হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন। শায়েখ সালেহ আল ফাওজানের লেখা। আল ইরশাদ সহিহ আকিদার দিশের এইখানে যে এই জিনিসটা বলা আছে দেখেন। ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করছি। তা হলো ইসলামী আকীদার উপর এসব বিষয়কে দ্বীন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো যারা উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে এবং যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সেই সাথে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথা বলেছেন। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাদের মধ্য থেকে এটা করো না। হারাম করা হয়েছে। তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে তাদেরকে প্রকাশ্য শত্রু বলা হয়েছে। আল্লাহ মুমিনদের উপর কাফেরদের বন্ধু বানানো হারাম করেছেন। যদিও তারা বংশের অত্যাধিক নিকটবর্তীও যদি হয় তারপরেও। এই বিরাট মূলনীতি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন, "খ্রিস্টানরা আমাদের ভাই।" এরকম ভয়ংকর কথা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ইসলামী আকীদা বিশ্বাসের দুশমন কাফিরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন, ঠিক তেমনি তিনি মুমিনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করাও তাদের বন্ধু বানানো ওয়াজিব করেছেন। ইত্যাদি, ইত্যাদি। এইখানে এই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার এবং শায়েখ সালেহ আল ওসাইমিনেরও এই বিষয়ে একটা ফতোয়া আছে যে যদিও সেই ফতোয়াটা আমি এই লেখার ভিতরে অন্তর্ভুক্ত করি নাই। শায়েখ সালেহ আল ওসাইমিনেরও এই বিষয়ে একটা বিখ্যাত ফতোয়া আছে। কাফেরের দেশে বসবাস করা, চিরস্থায়ীভাবে বসবাস করতে যাওয়া, এইটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। অস্থায়ীভাবে ৬ মাসের জন্য বসবাস করতে যাওয়া যাবে। সেটা বিভিন্ন শর্তের অন্তর্ভুক্ত হবে যে হয়তো দাওয়াতের কাজে বা অন্য কোনো কাজে ৬ মাসের জন্য মেক্সিমাম ৬ মাসের জন্য সেখানে যাওয়া যাবে। কিন্তু স্থায়ীভাবে সেখানে বসবাস করতে যাওয়া, কোনো সুবিধা গ্রহণ করা, কাফেরদের রাষ্ট্রে কোনো সুবিধা গ্রহণ করা এগুলা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। এই জিনিসটা বলা আছে। তো এইটা দেখাইলে তো তারা হয়তো বলবে যে এটা তো ফতোয়া, এটার সহি দলিল কোথায়? এইভাবে মানে জিনিসটাকে এদিক সেদিক করে ঘুরায় ফেলবে। নাকি লজিক ভাই কি বলেন? দেখা যাক, কন্টেন্ট গুলো ভালো লাগছে। আমি কালকে তাদের কাছে এটা নিয়ে যাবো অবশ্যই। কালকে লাইভ আছে। আমি আচ্ছা। ট্রাই করবো আজকে এগুলো স্টাডি ঠিক করবো, পরে দেখি কালকে এটা ওদের কাছে এই সাথে ৯ নিয়ে যাবো। মিনিটের একটা ভিডিও দেয়া আছে এই লেখাটার ভিতরে পুরাটা একটু বাজায় শুনায়েন তাদেরকে এবং তাদেরকে বইলেন যে এই ভিডিওটা শোনার পরে এই আলেমদের বক্তব্যের বিরুদ্ধে তাদের বক্তব্যটা কি তারা যেন একটু বলে যে ওকে, এটা ওকে। কি। ধন্যবাদ। জি, ঠিক থ্যাংক আছে। ইউ। ঠিক আছে লজিক ভাই তাহলে বিদায় জানাই আপনাকে আজকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। বাই।